আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। খালিদ বিন ওয়ালিদ ইসলাম পূর্ব এবং ইসলাম গ্রহণ পরবর্তী একজন বীর পুরুষ ছিলেন, যিনি বনু মাকজুম গোত্রে জন্মগ্রহণ করেন। যৌবনকালে তিনি এবং ইকরিমা বিন আবু জাহেল ছিল অন্তরঙ্গ বন্ধু। তারা ছিল দক্ষ ঘোড়া সওয়ারি এবং যখনই মক্কায় ঘোড়া দৌড় ও তীর নিক্ষেপের প্রতিযোগিতা হতো তখনই তারা ঘোড়া দৌড় এবং তীর নিক্ষেপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। খালিদের পিতা ছিল আল ওয়ালিদ বিন আল মুগাইরা, যে ছিল ইসলামের অন্যতম জানি দুশমন, এবং তার পুত্র খালিদও শত্রুতার মাপকাঠিতে পিতার চেয়ে কোনো অংশে কম ছিল না। খালিদ কাফেরদের পক্ষে 100 ঘোড়া সেনার কমান্ডার হিসাবে এবং সেনাবাহিনীর ডান অংশে প্রধান সেনাপতি হিসাবে লড়াই করে। উহুদের যুদ্ধে তার অর্জন সর্বজন স্বীকৃত, কারণ মুসলমানরা যখন গনিমতের মাল নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছিল তখন খালিদের বাহিনী লুকিয়ে থাকার পর মুসলমানদের পেছন থেকে ধাওয়া করেন। খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের পিছনে উট পেতে থাকেন। পরে যখন মুসলমান সেনারা গনিমতের মাল নিয়ে ময়দান ত্যাগ করে তখন তাদের পেছনে ধাওয়া করে। যখন বিপুল সংখ্যক কাফের সেনা ময়দান ত্যাগ করে চলে যায়, ঠিক তখনই তারা দ্বিতীয়বার মুসলমান সেনাদলের উপর আক্রমণ পরিচালনা করে। চতুর্দিক থেকে কাফের সেনারা আক্রমণ করায় উহুদ যুদ্ধে 70 জন মুসলমান শাহাদাত বরণ করেন। খন্দক যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ অংশগ্রহণ করেন। মুসলমান সেনারা যখন হুদাইবিয়াহ এলাকায় জড়ো হয় তখন খালিদ বিন ওয়ালিদ কাফের ঘোড়া সেনা দলের সাথে সফর সঙ্গী হয় এবং আল্লাহ রাসূলের সাথে বেইনসাফি আচরণ করে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করলে এ ঘটনা ঘটে। সে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত আদায় করছিলেন, যে কারণে পরবর্তীতে তিনি সালাতুল খাওয়াত বা ভীতির সালাত আদায় করেন। খালিদের ভাতা আল ওয়ালিদ বিন আল ওয়ালিদ এর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন, অথচ যুদ্ধে খালিদের ভূমিকা ছিল মুখ্য, কারণ সে প্রতিটি যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে এবং খালিদ বিন ওয়ালিদের কারণেই মুসলমানরা উহুদের যুদ্ধে পরাজিত হয়। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখুন। তিনি ক্ষমা এবং উদারতার যে উদাহরণ সৃষ্টি করেন তা দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাশা ছিল যে খালিদ ইসলাম ধর্ম গ্রহণ করবেন। অন্য কোনো নেতা হলে তিনি খালিদের মতো ব্যক্তিকে যুদ্ধবন্দী করতেন এবং সুযোগ পেলে তাকে হত্যা করতেন, কিন্তু সে কাজ করেননি আমাদের আল্লাহ রাসূল। উমরা আল কাজা বা উমরার পরবর্তীতে যে ছোট হজ করা হয়, যা আল্লাহ রাসূল পালন করেননি। উমরা আল কাজা পালন করার জন্য খালিদের মক্কায় আসার সময় খালিদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন তা শ্রবণ করুন। মুসলমানরা যখন মক্কায় উমরা কাজা করতে প্রবেশ করে তখন মক্কার অধিকাংশ বাসিন্দা পালিয়ে যায়। মক্কাবাসী যখন পাহাড়ের উপর থেকে মুসলমান সেনাবাহিনীকে প্রত্যক্ষ করে তখন খালিদ বিন ওয়ালিদকে না দেখে তার ভাই ওয়ালিদ বিন ওয়ালিদ তার ভাইকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখে। উক্ত চিঠিতে লেখা হয়, মহান রাব্বুল আলামিন, মহামহিম আল্লাহর নামে শুরু করছি। আমি আপনাকে যতটা বুদ্ধিমান ভাবি তাতে আমি অবাক হয়ে যাই যে আপনার মতো ব্যক্তি ইসলাম থেকে দূরে অবস্থান করবেন। কেহই ইসলামের সত্যতার বিষয়ে এমন অন্ধ হয়ে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথা জিজ্ঞেস করেছিলেন এবং বলেছিলেন, খালিদ কোথায়? আমি তাকে বলেছিলাম আল্লাহ তাকে আমাদের মধ্যে ফিরিয়ে এনেছেন। তিনি বলেছিলেন, তার মতো ব্যক্তি কখনো ইসলামের বিষয়ে গাফেল থাকতে পারে না। সে যদি তার বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতা মুসলমানদের পক্ষ নিয়ে মুশরিকদের বিপক্ষে কাজে লাগাতো তাহলে সে এ কাজ করে খুবই উপকার করতে পারত। আমরা অবশ্যই অন্যের উপর তাকে প্রাধান্য দিব। ওহে ভ্রাতা, আপনি যা হারিয়েছেন তা থেকে পরম উপকার প্রাপ্তির এটি হচ্ছে উপযুক্ত সময়। খালিদ বিন ওয়ালিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে কিভাবে উৎসাহিত করতেন? খালিদের মতো ব্যক্তি দীর্ঘদিন ইসলাম থেকে দূরে থাকতে পারে না। খালিদ এ পত্র পান এবং আল্লাহ রাসূল যা বলেছেন তা পাঠ করে খুশি হন এবং যেহেতু মহামহিম আল্লাহ খালিদের মঙ্গল কামনা করেছিলেন
তাই তিনি বলেন, আমি অধীর আগ্রহী হয়ে ইসলাম কবুল করতে চাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বক্তব্যে আমি খুব খুশি হয়েছি। প্রিয় ভিউয়ার্স, একদিন খালিদ স্বপ্নে দেখেন, যার ব্যাখ্যা তিনি করেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং এরপর তিনি মদিনার উদ্দেশ্যে আমর বিন আস এবং উসমান বিন তালহাকে নিয়ে মক্কা ত্যাগ করছেন। যখন খালিদ মদিনায় আগমন করেন, তার ভাই তাকে পীড়াপিড়ি করছিলেন, তাড়াতাড়ি করুন, আল্লাহ রাসূল আপনার আগমনের বিষয়ে অবহিত হয়েছেন এবং তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। খালিদ বললেন, আমি আমার সর্বোত্তম পোশাকগুলোর একটি পরিধান করেছি এবং আল্লাহ রাসূলের সাথে দেখা করার জন্য এগিয়ে যাচ্ছি। আমরা দ্রুত তার কাছে ফিরে যাচ্ছিলাম যতক্ষণ না তাকে দূর থেকে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। তার মুখে সন্তুষ্টির ছাপ নিয়ে তিনি আমার সালামের জবাব দিলেন। আমি বললাম, আমি ঘোষণা করছি যে আল্লাহ ছাড়া কোনো রব নেই এবং আপনি আল্লাহর নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, সামনে এগিয়ে আসো। যখন আমি কাছে এগিয়ে গেলাম, তিনি আমাকে বললেন, আল্লাহ যে তোমাকে ইসলামে দাখিল করেছেন তার জন্য আমি তোমাকে প্রশংসা করছি। আমরা সব সময় জানি যে তুমি অত্যন্ত বুদ্ধিমান এবং আমি সব সময় আশাবাদী যে তোমার বুদ্ধিমত্তা তোমাকে কেবল হক এবং কল্যাণের দিকে ধাবিত করবে। আমি তাকে বললাম, হে আল্লাহ রাসূল, আমি সে যুদ্ধগুলোর কথা স্মরণ করছি যে যুদ্ধগুলোতে আমি আপনার বিরুদ্ধে সত্যের বিপরীতে দাঁড়িয়ে লড়াই করেছি। আমাকে ক্ষমা করার জন্য আপনি আমাকে দোয়া করুন। তিনি বলেন, তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে তখন তোমার অতীতের সকল গুনাহ মাফ হয়ে যাবে। আমি বললাম, হে আল্লাহ রাসূল, সেজন্যই তো আমি দোয়া করেছিলাম। তিনি বলেন, হে আমার রব, খালিদ বিন ওয়ালিদ সত্য পথ থেকে বিচ্যুত লোকদেরকে ইসলামের পথে ফিরিয়ে আনতে চেষ্টা করেছেন, তা কবুল করুন এবং তাকে ক্ষমা করুন। উসমান এবং আমর সে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।